ডাউকি, এই একটি নামই যথেষ্ট দূর দূরান্তের পর্যটকদের মেঘালয়ে টেনে আনার জন্য। আয়নার মতন স্বচ্ছ ডাউকি নদীর জলে বোটিং করার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে ঘুরে দেখাবো ভারত বাংলাদেশ বর্ডার ৩০০ বছরের পুরনো জীবন্ত রুট ব্রিজ ও এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। তবে চলুন আজকের জার্নি শুরু করা যাক। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। রাস্তা যত এগুতে থাকবে চারপাশের প্রকৃতি বদলে যেতে থাকবে। নর্থ ইস্টের এই ল্যান্ডস্কেপ এতটাই সৌন্দর্য যে আপনার মনে হবে আপনি কাশ্মীরে এসে গেছেন। দ্বিতীয় দিনে আমাদের গাড়ি ভাড়া পড়ল ৩,৬০০ টাকা। মেঘালয় ভ্রমণের আগের পর্বগুলি যারা দেখেননি তাদের দেখার অনুরোধ রইল। আমরা কিভাবে শিলংয়ে এসে পৌঁছালাম, কোন হোটেলেই বা ছিলাম, চেরাপুঞ্জির কোন কোন জায়গায় ঘুরেছিলাম, তার সমস্ত তথ্য আগের পর্বগুলিতে দেয়া আছে। তার লিঙ্ক আই বটন বা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে প্রথমেই গাড়ি এসে দাঁড়ালো ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে টিকিট মূল্য বড়দের ২০ টাকা ও ছোটদের ১০ টাকা। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এর আশেপাশে খাবারের দোকান পেয়ে যাবেন, তবে ভিউ পয়েন্ট দেখার আগেই বুক করতে হবে। এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে এলে আপনার মন ভরে যাবে। এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য লিভিং রুট ব্রিজ। আঁকাবাঁকা পথের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম রিওয়াই ভিলেজে। পার্কিং লটে গাড়ি রেখে গ্রামের ভেতর দিয়ে যেতে হয় লিভিং রুট ব্রিজের কাছে। গ্রামের মধ্যে দিয়ে বেশ কিছুটা পথ আসার পর কিছু সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় লিভিং রুট ব্রিজে। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার এখানটা। এখানে টিকিট মূল্য ৪০ টাকা করে। তবে যদি সঙ্গে বয়স্ক লোক থাকে তাহলে সিঁড়ি দিয়ে সাবধানে নামতে হবে। ১৮০ সিঁড়ি ভেঙে নামতে হয়, তবে নামতে কষ্ট না হলেও উঠতে অনেকটাই কষ্ট হয়। এটিই হলো সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটি এখানকার খাসি উপজাতির লোকেরা নিজেরা তৈরি করেছে। এই ব্রিজটি রাবার গাছের শিকড় দিয়ে তৈরি। ব্রিজটির নিচে দিয়ে বয়ে চলেছে রিওয়াই নদী। ব্রিজটি এখানকার খাসি উপজাতির লোকেদের যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। এই ব্রিজটি ৩০০ বছরেরও পুরনো। মেঘালয় এলে সিঙ্গেল রুট ব্রিজ ছাড়াও ডবল টেকার রুট ব্রিজ দেখতে যেতে পারেন, কিন্তু তার জন্য গোটা একটা দিন সময় রাখতে হবে। ডবল টেকার লিভিং রুট ব্রিজ যেতে হলে ৩,৫০০ সিঁড়ি ভেঙে নিচেই নামতে হয়। যাওয়া আসা নিয়ে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগতে পারে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। উঠতে গিয়ে তো হাঁপিয়ে গেল। লিভিং রুট ব্রিজ দেখে আমরা চলে এলাম মাউলিলং ভিলেজে। মাউলিলং হলো মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের একটি গ্রাম। ২০০৩ সালে গ্রামটি তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে মর্যাদা পেয়েছে। গ্রামে ঢুকেই আপনাদের এই বাঁশের ব্রিজটি ক্রস করতে হবে। এদিকে আছে স্কাই ভিউ পয়েন্ট, আমাদের এদিক দিয়ে চলে আসতে হবে ডান দিক দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশটা কতটা পরিষ্কার। এখানকার মানুষেরা গ্রামটিকে পরিচ্ছন্ন রাখতে সর্বদাই ব্যস্ত। এখানে বাঁশ দিয়ে বানানো স্কাইওয়াকও রয়েছে। ৩০ টাকা দিয়ে টিকিট কেটে
ওপরে উঠলে বাংলাদেশের কিছুটা অংশ দেখতে পাবেন। এই গ্রামের খাবারের দোকানও পেয়ে যাবেন, চাইলে এখান থেকেই খাবার খেতে পারেন। মাউলিলং ভিলেজে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আজকের পরবর্তী গন্তব্যে। এবার আমাদের গন্তব্য ডাউকি। যাওয়ার পথে ডান দিকে বাংলাদেশের বর্ডার দেখা যায়। জীবনে প্রথম এই অভিজ্ঞতা আমাদের মেঘালয় ভ্রমণকে আরও সুন্দর করে তুলল। গাড়ির জানালার কাঁচ দিয়ে কাঁটাতারের ওপারে বাংলাদেশ দেখতে দেখতে ডাউকির দিকে এগিয়ে চললাম। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারেই পড়ে বার্ড হিল ওয়াটারফলস। এই ফলসটি দেখতে কোনো এন্ট্রি ফি লাগে না। এই ফলসটি কি অসাধারণ লাগছে দেখুন। এর জল বাংলাদেশের দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে আরো অনেক ফলস চোখে পড়ল। চলে এলাম মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় ডাউকিতে। ভারত বাংলাদেশ বর্ডারে এই নদী এশিয়ার সবচেয়ে স্বচ্ছ জলের নদী। এই নদীর নাম হলো উমগট নদী। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট কাটতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে টিকিট কেটে উঠে পড়লাম বোটে। এখানে দুই ধরনের টিকিট আছে, 1000 ও 1200। তবে 1200 টাকার টিকিট কাটাই সবচেয়ে ভালো, কারণ ওরা 1200 টাকায় নদীর মধ্যে একটা দ্বীপে 20 থেকে 30 মিনিট দাঁড়াবে, আর 800 টাকায় শুধুমাত্র ঘুরিয়ে নিয়ে আসবে। ডাউকি আসার সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর থেকে জানুয়ারি। এই সময় নদীর জল এত স্বচ্ছ থাকে যে নদীর নিচে কি আছে তা স্পষ্ট দেখা যায়। কিছুটা যাওয়ার পর নৌকা একটা দ্বীপে এসে দাঁড়ায় ফটো তোলা এবং চারিদিকটা ঘুরে দেখার জন্য। এর মতো দ্বীপে আমাদের নামিয়ে দেবেন। জায়গাটি খুবই সুন্দর, আপনাদের এখানে ভালো লাগবে। সামনে তাকালে দেখতে পাবেন এগুলি সব বাংলাদেশের লোক। এটিই হলো ভারতের লাস্ট চেক পয়েন্ট, এরপর বাংলাদেশ পড়ে যাচ্ছে। বাংলাদেশের শরীর এগুলো সব পড়াচ্ছে আর বাংলাদেশের শরীর। এখানে কিছুক্ষণ ঘোরার পর বেরিয়ে পড়লাম। এখানেই কমপ্লিট হলো আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।